সো হ্যালো ফ্রেন্ডস, এবার টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাই স্বাগতম। ফ্রেন্ডস, আমরা বহুপদ রাশি চ্যাপ্টার তোমার ক্লাস 10 এর সেকেন্ড চ্যাপ্টার যেটা ম্যাথস আছে এটা আরম্ভ করব। তো এটাতে কিছু বেসিক জিনিস আছে, প্রথমে এগুলো জেনে নেই। আমরা একটু শর্টকাটে জিনিসগুলো বুঝে নেই কি আছে। তো দেখো, বহুপদ রাশি এই চ্যাপ্টার তোমরা ক্লাস 9 এও পেয়েছো। তো এখানে দেখো বহুপদ রাশির মধ্যে এখন বহুপদ রাশি ধরে নাও আমি একটা বহুপদ রাশি লিখলাম, ঠিক আছে? অবশ্য বহুপদ রাশিকে আমরা এখানে তোমাদের বইয়ে লেখা আছে যে এক মাত্রা বিশিষ্ট বহুপদ রাশি বলা যায়, ঠিক আছে? এক মাত্রা বিশিষ্ট, আবার দুই মাত্রা বিশিষ্ট, তিন মাত্রা বিশিষ্ট। তো দেখো, এখানে আমি খাতায় একটা এক্সপ্রেশন লিখেছি, একটা সমীকরণ লিখেছি, এটা সমীকরণ বলে। তো এখানে যেটা এক্স লিখেছি না, এটাকে বলে চলক। এটাকে কি বলে? চলক। আবার এক্স বা ওয়াই বা এবিসিডি যে কোনো থাকুক, ঠিক আছে, এটাকে চলক বলতে পারো। আর এটার আগে যে সংখ্যা থাকে চলকের আগে, তাকে বলে সহগ। বাংলায় কি বলে? সহগ বলে, ঠিক আছে? এরপরে উম, তোমাকে আচ্ছা ইংলিশও বলে দিচ্ছি, এক্সকে বলে ভেরিয়েবল, তার আগে যেটা থাকে এটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তোমরা বাংলা মিডিয়ামের জন্য মেনলি বলছি, এটা চলক, এটা সহগ। আর যেটা উপরে থাকবে এটাকে তো ঘাতও বলো তোমরা, এটাকে সূচকও বলে, কিন্তু এটাকে মাত্রাও বলে কোনো সময়। মাত্রা কখন বলে? তো যদি দেখবে যে চলকের সবচেয়ে বেশি ঘাত আছে, যেমন এখানে চলক এক্স আছে আর ওয়াই আছে, তো কোন চলকের যদি বলে মানে ঘাত বেশি, তো আমি বলবো এক্সের। তো এখানে মাত্রা কত হবে? 2। তো যার ঘাত বেশি এটাই মাত্রা বলে। তো এটাকে মাত্রাও বলতে পারো সময় সময়, আর এমনি তো সূচক বলে বা ঘাত বলে। আর যেটা খালি সংখ্যা থাকে, যার সঙ্গে এক্স ওয়াই কিছু নেই, যেমন 3 আছে তার সঙ্গে এক্স ওয়াই নেই, খালি সংখ্যা, খালি নাম্বার, তো এটাকে বলে ধ্রুবক, ঠিক আছে? তোমরা ক্লাস 9 এর জাস্ট নলেজটা আমি একটু রিভাইজ করে দিচ্ছি। এটা কি বলে? ধ্রুবক। খালি সংখ্যা থাকলে ধ্রুবক বলে। আর যদি এক্স ওয়াই থাকে, তার আগে সংখ্যা থাকে, তো এটাকে বলবো সহগ। আর এক্স থাকে তখন বলবো চলক, ঠিক আছে? যেমন এখানে ওয়াই চলক আর 5টা হচ্ছে সহগ, ঠিক আছে? তোমরা এটা বুঝে নিলে। এখন দেখো, এখানে কিছু জিনিস বলেছে, তারা বুঝিয়ে দিয়েছে, আমরা একটু দেখে নিই। তো বলছে যে উদাহরণস্বরূপ 4x+2 হচ্ছে এক্স চলক বিশিষ্ট একমাত্রা বিশিষ্ট বহুপদ রাশি। এখন 4x এটা একমাত্রা বিশিষ্ট, মাত্রা মানে কি? আমি বললাম যে চলকের যে একটা পাওয়ার থাকবে, যেটা ঘাত থাকবে, তো এখানে এক্সের উপরে কিছু নেই, মানে 1 আছে, এর জন্য এটা বলছে একমাত্রা বিশিষ্ট বহুপদ রাশি, ঠিক আছে? এরপরে এই যে হচ্ছে দুই মাত্রা বিশিষ্ট বহুপদ। কেন দুই? কারণ দেখো, যেটা ওয়াই, এখানে ওয়াই আছে, এখানে চলক আছে, কিন্তু ওয়াই এর মাত্রা সবচেয়ে হাইয়েস্ট ঘাত কত? 2। এখানে মনে মনে 1 আছে, মানে বেশি কে? 2 তো। তো যেটা বেশি ঘাত এটাকে মাত্রা বলে। তো দুই মাত্রা বিশিষ্ট বহুপদ রাশি। এরকম এটা কি হবে? 3 মাত্রা বিশিষ্ট, কারণ দেখো এখানে কিউব আছে, মানে 3 সবচেয়ে হাইয়েস্ট 3 আছে, এর আগে 2 আছে কিন্তু 3টা হাইয়েস্ট, ঠিক আছে? তোমরা বুঝলে এক মাত্রা, দুই মাত্রা, তিন বিশিষ্ট মাত্রা বিশিষ্ট বহুপদ রাশি কি? এখানে দেখো, হ্যাঁ, এটা বলছে আবার 6 মাত্রা বিশিষ্ট। কেন? দেখো এখানে 6 মাত্রা বিশিষ্ট বহুপদ রাশি কেন বললাম? কারণ দেখো এখানে এটা হাইয়েস্ট হইল 6, ঠিক আছে? এর জন্য মাত্রা 6। এরপরে দেখো, এখানে বলেছে এইগুলা কিন্তু বহুপদ রাশির নয়। এখন প্রশ্ন তোমাকে এমসিকিউ জিজ্ঞাসা করে যে 4টা অপশন দিবে, বলবে কোনটা বহুপদ রাশি আছে কোনটা নেই। তো দেখো, বহুপদ রাশি হবার জন্য যেটা চলক আছে না, তার ঘাত দেখবে তুমি, মানে এক্স ওয়াই এ বি এইগুলা, যা আগে মানে কিছু সংখ্যা আছে, সহগ আছে। কিছু না থাকলে মনে মনে 1 ধরবে অবশ্য। তো যেমনি আমি যদি লিখি, যেমনি আমি লিখলাম যে এক্স কিউব প্লাস 5y প্লাস 3। আমি যদি বলি যে এখানে চলক কোনটা, তুমি বলবে এক্স আছে চলক। আমি যদি সহগ জিজ্ঞাসা করি কোনটা, তো সহগ কিছু নেই, এর মানে নেই এমন কথা না, এর মানে 1 আছে মনে মনে। তো সহগ কিছু না থাকলে কি ধরবে? মনে মনে 1 থাকবে, ঠিক আছে? যদি কোনো সময় যদি ধরে নাও এখানে একটা মাইনাস থাকে, তো তখন কিন্তু যদি আমি সহগ জিজ্ঞাসা করি, তো তুমি খালি 1 না -1 তখন বলবে, কারণ সাইন আছে মাইনাস, এটা খেয়াল রাখবে তোমরা। এখন কি বলেছে? যেগুলো বহুপদ রাশি নয়। তো বহুপদ রাশি কোনটা থাকবে না? তো যদি কোনো সংখ্যা ভাগ থাকে, তো এটা বহুপদ রাশি হবে না। কেন হবে না? কারণ দেখো, ভাগের ক্ষেত্রে এক্স এর পাওয়ার যেটা আছে, এটা এখানে পজিটিভ আছে, মানে +1 আছে, কিন্তু এই যে ভাগটা যদি সরাতে আছে, তো উপরে যেতে আছে এটাকে, উপরে গেলে এটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস হয়ে গেলে এটা কোনোদিন বহুপদ রাশি হয় না। বহুপদ রাশি হওয়ার জন্য যেটা চলকের মাত্রা, এটা একটা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার হতে হয়, ঠিক আছে? তো এইগুলো দেখো, যেমন এগুলোর ক্ষেত্রে ভাগের কোনো ভেজাল নেই। তো ডাইরেক্ট যেমন 3 আছে, তো এটা পজিটিভ নাম্বার বা ন্যাচারাল নাম্বার, তো এটা বহুপদ রাশি আছে। কিন্তু ভাগ থাকলে এটা প্লাসটা উপরে গেলে মাইনাস হয়। যেমন দেখো, এখানে চলক যেটা আছে এক্স, কি আছে? √(x+2)। জিনিসটা কি দেওয়া আছে? √(x+2). তো এখানে চলক যেটা আছে তার মাত্রা কত? তো এক্স এর মাত্রা অ্যাকচুয়ালি যদি √ থাকে, তো তার মাত্রা হয় যে 1/2। √ থাকলে মাত্রা কি হয়? 1/2। 1/2 কি একটা ন্যাচারাল নাম্বার বা মানে স্বাভাবিক সংখ্যা না? তো এই জন্য এটা বহুপদ রাশি হবে না। √(x+2) বহুপদ রাশি হবে না। ভাগে থাকলেও কোনো জিনিস বহুপদ রাশি হয় না। এটাও পুরোটা ভাগ আছে। তো এটা যদি এখানে 2 দেখছো পাওয়ার, x এর পাওয়ার 2 দেখছো, ঘাত দেখছো 2, এখানে 1 দেখছো, মানে পজিটিভ নাম্বার আছে, স্বাভাবিক সংখ্যা, কিন্তু উপরে গেলে এটা মাইনাস হবে, ভাগ থাকলে এটাকে উপরে নিয়ে যেতে লাগে, তো এটা হবে না, বহুপদ রাশি হয়ে যাবে, ঠিক আছে? মাইনাসে বহুপদ রাশি হয় না, ভাগে হয় না। এখন এক মাত্রা বিশিষ্ট বহুপদ রাশিকে কি বলে? রৈখিক বহুপদ রাশি। রৈখিক মানে কি? তার মাত্রা 1 থাকবে, মনে রাখিও, ঠিক আছে? মাত্রা 1 থাকলে বহুপদ রৈখিক। উদাহরণস্বরূপ দিয়েছে দেখো, 2x-3, এখানে x এর পাওয়ার 1 আছে, মনে হয় যেন রৈখিক বহুপদ রাশি। এটা √3/x। দেখো এখানে কিন্তু √3 আছে, তো
সহগে তোমার রুট থাকলে কোনো প্রবলেম নাই। চলকের এখানে কিছু নেই, মানে 1 আছে, তো এটা একমাত্রা বিশিষ্ট মানে রৈখিক বহুপদ রাশি, ঠিক আছে? এটাও রৈখিক বহুপদ রাশি, কারণ y এর পাওয়ার 1 আছে, এটাও x এর পাওয়ার 1, এটাও z এর পাওয়ার 1, এটাও u এর পাওয়ার 1, তো এটা সবগুলো রৈখিক বহুপদ রাশি, ঠিক আছে? আর রৈখিক বহুপদ রাশি নয় কোনটা দেখো, যেমন এটা বলেছে এটা রৈখিক না, কেন? কারণ এটা 3টা মিলে হয়েছে, এখানে 2 আছে সবচেয়ে হাইয়েস্ট, এখানে 1 থাকলে এখানে 2 হাইয়েস্ট, এটা দ্বিঘাত বহুপদ রাশি, এটা রৈখিক না, ঠিক আছে? আর এটা 3 আছে, তো এটা রৈখিক না, এটা ত্রিঘাত বলে। এখন 2 মাত্রা বিশিষ্ট বহুপদ রাশিকে দ্বিঘাত বহুপদ রাশি বসে মানে বলে, যেটা 2 থাকবে, যেখানে 2x স্কোয়ার হাইয়েস্ট 2 আছে, ঠিক আছে? এটা y স্কোয়ার 2 আছে দেখো, তো যেখানে স্কোয়ার থাকবে তেমনি, ঠিক আছে? এইটার মধ্যে দেখো 2 আছে হাইয়েস্ট, ঠিক আছে? যেখানে 2 থাকবে এটা দ্বিঘাত বহুপদ রাশি, তোমরা বুঝেছো আই থিঙ্ক। এখন দ্বিঘাত বহুপদ রাশির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, যে দ্বিঘাত বহুপদ রাশির আদর্শ রূপ এইটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা হচ্ছে দ্বিঘাত বহুপদ রাশির আদর্শ রূপ। আর এখানে এবিসি কি একটা বাস্তব সংখ্যা, আর এ নট ইকুয়াল টু জিরো, এর মানে এর ভ্যালু কোনোদিন জিরো হবে না দ্বিঘাত বহুপদ রাশি, মনে রাখবে এর ভ্যালু জিরো হয় না। এটা এমসিকিউ করলে আরও ভালো বুঝবে, পরে আমরা প্রশ্ন যখন করবো। 3 মাত্রা বিশিষ্ট বহুপদ রাশিকে ত্রিঘাত বহুপদ রাশি বলবে, এটা তোমরা বুঝিয়ে নিয়েছো এখন পর্যন্ত, ঠিক আছে? ত্রিঘাত বহুপদ রাশি উদাহরণ আমরা দিয়ে দিয়েছি, এখানে দেখো কিউব আছে, ঠিক আছে? ওকে, তো আই থিঙ্ক তোমরা বুঝেছো, ঠিক আছে? এখন বহুপদ রাশির শূন্য কিভাবে বার করতে হয় এটা তোমরা ক্লাস 9-এ পেয়েছো, এটা আর এখানে বোঝাচ্ছি না, এমসিকিউ করলে আমরা ভালো বুঝবো, ঠিক আছে? এখন দেখো একটা জিনিস খেয়াল রাখবে যে রৈখিক বহুপদ রাশির এক্স প্লাস বি এর রূপেও লেখা যায়, ঠিক আছে? আর আমাকে যদি বলে এক্স প্লাস বি এর শূন্য বার করার জন্য, দেখো এটা রৈখিক এক্স প্লাস বি, আমাকে যদি জিজ্ঞাসা করছে, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এক্স প্লাস বি এর শূন্য বার করো, এক্স প্লাস বি এর শূন্য, তো কেমনে শূন্য বার করে দেখাবো? তো শূন্য বার করার জন্য এক কাম করবে, তুমি এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো ধরে নিবে শূন্য বার করার জন্য, এরপরে তুমি এখান থেকে এক্সের মান বার করে নিবে, এক্স প্লাস বিটা দিয়ে গেলে কী হবে, মাইনাস বি হবে, এর মানে এক্স ইকুয়াল টু কী হবে, মাইনাস বি বাই এ, আর এক্সের মধ্যে পূরণ ছিল, পূরণটা কী হবে, ভাগ হয়, ভাগ হবে এদিকে আসে, এর মানে আমাকে যদি বলে এক্স প্লাস বি এর শূন্য, তো আমি আনসারে দিব মাইনাস বি বাই এ, এটা হবে শূন্য। এটা তোমাকে এমসিকিউ বার করা এক্সাম আসতে পারে, ঠিক আছে? তো এটাও করে দিলাম যে শূন্য কেমন, যে কোনো জিনিসের শূন্য বার করতে বললে এরকম বার করে নিবে, ইকুয়াল টু জিরো। আর শূন্য যদি দেওয়া থাকে তো এক্সের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিবে, তোমরা ক্লাস 9-এ এগুলো সুন্দর করে করে এসেছো। এখন দেখো এখানে দেখো একটা শেপ দিয়েছে, আচ্ছা এখানে শেপ দেওয়া নাই, এইটা যেটা আছে না, দেখো এরকম যদি একদম লম্বা টান থাকে, যেটা এক্স, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ যদি এরকম সিম্পল টান কাটে, তো এটাকে বলে রৈখিক বহুপদ রাশি। কি বলে, রৈখিক বহুপদ রাশি, কারণ একটা সিঙ্গেল টান। কিন্তু এই টানটাই যদি এরকম হয়, যেমন এখানে দেখো এটা এরকম আছে তারের মতো পেঁচায় ইউ এর মতো, ঠিক আছে? এরকম নিচে উপরেও থাকতে পারে, আবার এরকম নিচেও থাকতে পারে, ঠিক আছে? যেমন তোমরা এখানে দেখো, ঠিক আছে? এরকম, তো যখন এরকম হয় তো এটা হয় দ্বিঘাত বহুপদ রাশি। কি হয়, এটা দ্বিঘাত বহুপদ রাশির ক্ষেত্রে রৈখিক মানে একটা টান হবে, দ্বিঘাত মানে এরকম এই শেপের হবে না, এইসব। এটাকে বাংলায় বলে অধিবৃত্ত। কি বলে, অধিবৃত্ত, বা ইংলিশে বলে প্যারাবোলা। প্যারাবোলা শেপ হবে যদি এটা তোমার দ্বিঘাত বহুপদ রাশি হয়। দ্বিঘাত বহুপদ রাশির আদর্শ রূপ কি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? বা সমীকরণ এরকম হয়, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কি বলে, দ্বিঘাত বহুপদ রাশি, ঠিক আছে? এটা এই টাইপের যদি থাকে, উপর দিকে যদি খোলা থাকে, এই যে এই টাইপের, তখন এটা কি হয়, মানে তখন এ গ্রেটার দেন জিরো হয়, তখন এর ভ্যালু জিরো থেকে বড় হয়। আর যদি এটা নিচের দিকে থাকে, দেখো এখানে দিয়ে দিয়েছে নিচের দিকে অধিবৃত্তটা, তখন কি হয়, এ লেস দেন জিরো, এ লেস দেন জিরো মানে এর ভ্যালু জিরো থেকে কম হয়, ঠিক আছে? জিরো থেকে বড় কখনো যদি উপর দিকে থাকে, আর নিচের দিকে থাকলে এর এ ইজ লেস দেন জিরো, এ জিরো থেকে ছোটো হয়, ঠিক আছে? এটা মনে রাখবে, এটাকে অধিবৃত্ত বলে। এখন আরেকটা প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, দ্বিঘাত বহুপদ রাশির শূন্য কয়টা হয়, দুইটা। কয়টা শূন্য, দুইটা। আর রৈখিক বহুপদ রাশির শূন্য কয়টা, একটা, ঠিক আছে? কারণ মাত্রা একটা, রৈখিক তো শূন্য একটা, দ্বিঘাত মানে দুইটা, ঘাত তো শূন্যও দুইটা, এটা মনে রাখবে। এটা আমরা আগে 2.2 চ্যাপ্টার অঙ্ক করবো, যে আলফা বিটা বলে দুইটা শূন্য তোমরা পাবে আগে গিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন এইগুলো তোমরা জিনিস বুঝে নিয়েছো। এখন দেখো তোমাদেরকে ডাইরেক্ট আমি অঙ্ক এখানে 2.1 করাচ্ছি, একদম ইজি অঙ্ক আছে, কিছু করার নেই, খালি বলতে আছে। কোনো বহুপদ রাশি px এর জন্য y ইকুয়াল টু px এর লেখ চিত্র নিচে দেওয়া হলো। প্রত্যেক ক্ষেত্রে px এর শূন্য সংখ্যা, তোমাকে px এর ক্ষেত্রে শূন্য সংখ্যা বার করতে আছে। কার শূন্য, px, x মানে তোমার এই যে x অক্ষ যেটা আছে, দেখো x অক্ষের শূন্য তখনই বার করব যখন তোমাদের যেটা আহ, একটা টান হবে, মানে অধিবৃত্ত এটা হতে পারে, বা এটা তোমার রৈখিক একটা টানও হতে পারে, এটা যদি x অক্ষে টাচ করে। দেখো এখানে x অক্ষে কোনো জিনিস টাচ করেছে কি না, এটা তো y এ টাচ করেছে, এটা y অক্ষ, এটা x অক্ষ ছিল, এখানে y এ টাচ করেছে, x এ একটাও টাচ করেনি, মানে এখানে px এর শূন্য সংখ্যা কত হবে, জিরো, শূন্য সংখ্যা তো জিরো। এটাতে দেখো, এটাতে যদি x অক্ষ দেখো তোমরা ভালো, ঠিক এই টানটা এখানে কয়বার টাচ করেছে, একবার, তো শূন্য সংখ্যা কত হবে, এক, মানে যতবার x অক্ষ টাচ করবে কোনো একটা লাইন দেওয়া থাকবে প্রশ্ন, কতটা শূন্য হবে, তো এখানে শূন্য সংখ্যা এক। এখানে দেখো x অক্ষ কয়বার টান করেছে, তো এই টানটা দেখবে যে খেয়াল করবে তো এখানে একবার টাচ করেছে, ঘুরে এখানে গিয়ে উঠে পড়ে এখানে আরেকবার টাচ করেছে, ঠিক আছে?
আবার এখানে উঠে আবার একবার টাচ করেছে, মানে টোটাল ৩ বার, ৩টা বিন্দু পাবে যেখানে একসঙ্গে টাচ করেছে। তো শূন্য সংখ্যা কত হবে? ৩। এখানে দেখো একবার, দুইবার, দুইবার টাচ করেছে, তো এটা হবে ২ শূন্য সংখ্যা। এখানে দেখো একবার, এখানে আবার এখানে একবার, এখানে একবার, আবার এখানে একবার, মানে ৪টা শূন্য হবে এখানে। এখানে দেখো একবার, দুবার, ৩ বার, ঠিক আছে? তো শূন্য সংখ্যা কত হবে? ৩। তো এইভাবে তোমাদের 2.1 টা শেষ হয়ে গেল, ঠিক আছে? 2.1 আরেকটা জিনিস খেয়াল রাখবে, সাধারণত এটা দেওয়া আছে, এটা মন্তব্য, সাধারণত n মাত্রা বিশিষ্ট বহুপদ রাশি px যদি হয়, তবে y px এর লেখটি x অক্ষকে খুব বেশি n টি বিন্দু ছেদ করবে। কারণ এখানে মাত্রা n দেওয়া আছে, মাত্রা যদি 2 থাকতো 2টা বিন্দু, 3 থাকলে 3টা বিন্দু, n মাত্রা মানে n টা বিন্দু ছেদ করে, ঠিক আছে? সুতরাং n মাত্রা বিশিষ্ট বহুপদ রাশি px এর সর্বাধিক কয়টা শূন্য হবে? n টা, মনে রাখবে এটা।